এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এদিকে দেখো, ব্যাগ গুছাতে বসে গেছি। ব্যাগ আমার গুছানো হয়ে গেছে। তো ব্যাগের মধ্যে ক্রিমগুলো ঢুকিয়েছিলাম, সেগুলো বের করে মাখছিলাম। তো টোনারটা আর ক্রিমটা বের করে মেখে নেবো। মেখে নিয়ে পটাপট ঝটপট রেডি হয়ে যাব। আর বলো তো কোথায় যাচ্ছি? কোথায় আর যাবো বলো? বাড়িতে যাব। অনেক দিন থেকে বাড়িতে যাওয়া হয় না, তার জন্য বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু বাড়িতে যাওয়ার জন্য রেডি তো হচ্ছি, মানে কী বলবো, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি, মানে এই কদিন আমি যাইও নি, তাই বৃষ্টি মানে কি বলবো, একেবারে রৌদ্র। আর আজকে ভেবেছি যে বাড়িতে যাব, কয়েকদিন গিয়ে থাকবো, ছেলের এক্সামও শেষ হয়ে গেছে, কিন্তু আজকে আর যাওয়ার মতন কোনো অবস্থাতেই নেই। এত পরিমাণে বৃষ্টি নামছে, মানে কি বলবো, থামার কোনো কথাই নেই। তো যাই হোক, তাও আমি ঝটপট রেডি হয়ে যাই, যদি বৃষ্টিটা কমে ঝটপট বেরিয়ে যাব। কিন্তু অনেকক্ষণ থেকেই বসে আছি, ভাবছি যে এখন রেডি হবো। এখন কিন্তু আর হতে পারছে না, কারণ যদি বৃষ্টিটা কিন্তু এখন আর নামে। তারপর চলো রেডি হয়েই গেলাম। তো ছেলে টিউশন থেকে চলেও এসেছে, তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, মুখের মেকআপটা করে তারপর ড্রেস পরবো। তারপর একটু বাইরের ওয়েদার দেখে তারপর বেরিয়ে যাব। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, তো ছেলেও ততক্ষণে চলে এসেছে। চলো, অনেকটা বকবক হয়ে গেছে। ক্রিমগুলো মেখে পটাপট ঝটপট রেডি হয়ে বেরিয়ে যায়। বৃষ্টিটা মনে হচ্ছে আর আজকে থামবে না, কিন্তু আমাকে যখন আমার মানে কি বলতো, যখন যেটা মানে মনে হয় আমি সেটা করবই, সেদিন আমি করি, যতই মানে তুফান এসে যাক। তো আমি আজকে ভেবেছি বাড়িতে যাব। তো বাড়িতে যাব, যাই হোক, বৃষ্টিটা থামতেই হবে আমার জন্য, না হলে তো হবে না। যদি বৃষ্টি না কমে আমাকে যেতেই হবে, কারণ আমার একটা দরকারও আছে, কয়েকটা জিনিস কেনাকাটারও আছে। তো ভাবছি মানে কবে থেকে যাব, কিন্তু ছেলের এক্সামের জন্য যেতে পারছিলাম না। সামনে পুজো চলে এসেছে, তো একটা ড্রেস কেনার আছে, কিন্তু ড্রেসটা যদি এখন না কিনি, দর্জির কাছে দিলে সেই ড্রেসটা তো আমাকে আর মানে ফিটিংস করে দিবে না। তার জন্যই মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেটা বাড়িতে এসে গেছে। তো কারণ আমি আমার এখানে অ্যাড্রেসে দিইনি, আমি সেটা বাড়িতে অ্যাড্রেসে দিয়েছি, কিন্তু সেটা এসে গেছে। তো এসে নিয়ে আসবো। আর নিয়ে আসবো বলতে ওখানে 2 দিন থাকবো, তারপর ড্রেসটাকে নিয়ে আসবো। তো অলরেডি এমনি লেট হয়ে গেছে, তাই দর্জি আর বেশি দেরি করলে তো এখন আর ড্রেস দিবে না। যেতে যেতে আমাকে আর পুজোর ড্রেসটাও পরতে হবে না, পুজোর পরেই আসবে। তো এদিকে আমি দাঁড়িয়ে এত সুন্দর ওয়েদারের আবহাওয়া মানে উপভোগ করছিলাম। এদিকে এত সুন্দর বৃষ্টি পড়ছে, তো আমি ভাবছিলাম যে যদি একটু বৃষ্টিতে, আমি কিন্তু বৃষ্টি প্রচুর ভালোবাসি। তো সেটাই আমি একটু হাতটা বের করে বৃষ্টির জলটা গায়ে লাগিয়ে নিলাম। ভিজতে পারবো না, ভিজলে এখন জ্বর ঠান্ডা লেগে যাবে। তার মধ্যে আমি বেরও হবো। দেখো, ড্রেস পরে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। তো ছেলেও পুরো রেডি হয়ে গেছে। তো এখন দুজনে মিলে ঝটপট বেরিয়ে যাব। কিন্তু মেয়ে বললো তো কোথায়, মেয়ে কিন্তু আগেই চলে গেল। সেদিন গেছে, সেদিন আমি ব্লগটা শেয়ার করতে পারিনি, হয়তো কিছু কারণবশত। সবসময় তো আর শেয়ার করা যায় না, কারণ পরে কাজ বাজও থাকে, অনেক কিছু থাকে। তাই যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি, আর যতটুকু মানে অসুবিধা হয় সেটা তো আর হবে না বল। আর ছেলে এদিকে বলো স্কুলের ব্যাগ গুছিয়ে নিয়েছে, ওখান থেকে স্কুল 2 দিন করাবো। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।